আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনের এত মর্যাদা, এই কোরআনের এত সম্মান, এই কোরআনের এত ইজ্জত আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই কোরআনের মর্যাদার কথা, এই কোরআনের সম্মানের কথা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনটা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল না করে যদি আমি এই কোরআনটা পাহাড়ের উপরে রাখতাম, পাহাড়ের উপর যদি আমি এই কোরআনের ভর রাখতাম, পাহাড় এই কোরআনের ভর সহ্য করতে না পেরে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। আমি এই কোরআনটা যদি কোন জিনিসের উপর রাখতাম, ওই জিনিসটা কোরআনের ভর সহ্য করতে পারতো না। এই কোরআনের মর্যাদা এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 100 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিতেছেন। বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবীদের সামনে দিতেছেন। এমন তো অবস্থায় সাহাবীরা দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পিঠে বসে বিদায় হজের ভাষণ দিচ্ছেন, এই পিঠের ওই উটের পাগুলা আস্তে আস্তে জমির ভিতরে পুড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে ঘাম ঝরতেছে। তার কারণ বক্তৃতা দেওয়া এটা সহজ কাজ নয়, বক্তৃতা দেওয়া হলো কঠিন কাজ। জোরে বলতে হবে কি কাজ? বক্তব্য দেওয়া একটা কঠিন কাজ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলার রাসূল, আপনি বক্তব্য দিচ্ছেন, আপনার চেহারা ঘামতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যে উটের পিঠে চড়ে আছেন, আপনি যে উটের পিঠে বসে বক্তব্য দিচ্ছেন, এই উটের পাগুলা কেন মাটির নিচে নেমে যাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন, ইয়া আমার সাহাবীরা শুনে রাখো, আমি বক্তব্য দিতে দিতে আমার শরীর থেকে ঘাম ঝরতেছে এবং আমি যে উটের পিঠের উপর বসে আছি, এই উটের পাগুলা জমিনের ভিতরে পুড়ে যাচ্ছে। তার কারণ একটাই, আমার কাছে এই মুহূর্তে কোরআনে কারিমের একটা আয়াত নাযিল হয়েছে। সেই আয়াতটা হলো কি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কোরআনের আয়াতটা যখন নাযিল হলো, এই আয়াতের ভার সহ্য করতে না পেরে মাটির নিচে নেমে যাচ্ছে। আমার চেহারা মোবারক থেকে দরদর করে ঘাম ঝরতে শুরু করেছে। এতই মর্যাদা এই কোরআনে। কেউ যদি এই কোরআনটা মুখস্থ করতে পারে, এই কোরআনটা কেউ যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার রেখেছেন। অতএব আমরা কোরআন মানব, কোরআন পড়ব। তার কারণ এই কোরআন, এই কিতাব সাধারণ কোনো মানুষের কিতাব নয়, সাধারণ কোনো মানুষের বানানো কোরআন নয়। এই কোরআনটা দিয়েছেন একজন, চিল্লাই বলতে হবে তিনি কে? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন যে যত পড়বে আল্লাহ তাআলার প্রিয় তত হবে, আল্লাহ তাআলার মহব্বত তত তার ভিতরে বেশি থাকবে। এই জন্য করে কোরআন পড়ার দরকার আছে না নাই?